দেখো বন্ধুরা, তোমাদের অনেকে ইউটিউবের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেল রয়েছে। আর সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলে তোমরা কিন্তু প্রতিনিয়ত শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো আপলোড করে কিন্তু যাচ্ছ। কিন্তু তোমাদের সকলের মাথার মধ্যে একটি প্রশ্ন আসছে, তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত শর্ট ভিডিও বা যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো, সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের কি রেগুলারিটি মেনটেন করে তোমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন কি আপলোড করতে হবে, নাকি তোমাদের একদিন পর পর তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করতে হবে, নাকি সপ্তাহে একটি দুটো করে ভিডিওগুলো আপলোড করতে হবে, নাকি 15 দিন পর পর দুটো করে ভিডিও আপলোড করতে হবে, নাকি মাসে একটি করে তোমরা ভিডিওগুলো আপলোড করবে? এরকম প্রশ্ন কিন্তু সকলের মাথার মধ্যে কিন্তু আসছে। তারপরে তোমরা ইউটিউবে অনেক বড় বড় ক্রিয়েটারদের দেখছো, তারা ইউটিউবে নাকি তাদের ইউটিউব চ্যানেলে রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন কিন্তু ভিডিওগুলো আপলোড করছে। তারপর অনেক বড় বড় ক্রিয়েটার রয়েছে যারা তাদের ইউটিউব চ্যানেলে একদিন পর পর কিন্তু ভিডিওগুলো আপলোড করছে। আবার অনেক ক্রিয়েটারও রয়েছে সপ্তাহে দুটো বা তিনটে করে কন্টেন্টগুলো তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছে। আবার অনেক ক্রিয়েটারও রয়েছে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 15 দিন পর পর একটি বা দুটি করে কিন্তু ভিডিওগুলো আপলোড করছে। আবার অনেক বড় বড় ক্রিয়েটাররা রয়েছে যারা তাদের ইউটিউব চ্যানেলে মাসে কিন্তু একটি বা দুটো করে কিন্তু কন্টেন্টগুলো আপলোড করছে। এরকম করে কিন্তু তোমরা বিভিন্ন ইউটিউবারদের তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন রকমভাবে কিন্তু ভিডিওগুলো আপলোড করা কিন্তু দেখছো। কেউ কেউ কিন্তু মাসে একটি করে ভিডিও দিচ্ছে, কেউ কেউ সপ্তাহে দুটো বা তিনটে, কেউ কেউ 15 দিন পর পর একটি করে, কেউ কেউ আবার রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো কিন্তু আপলোড কিন্তু করে যাচ্ছে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো, এই 2025 সালে দাঁড়িয়ে তোমরা যদি ইউটিউবে যদি একটি শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো ধরনের একটি চ্যানেল খোলো না কেন, তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন কি ভিডিওগুলো আপলোড করবে, নাকি সপ্তাহে একটি দুটি করে কন্টেন্ট, নাকি একদিন পর পর তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করবে, নাকি 15 দিনের মধ্যে একটি করে ভিডিও আপলোড করবে, নাকি মাসে দুটো বা তিনটে করে কন্টেন্টগুলো আপলোড করবে, এগুলো কিন্তু আজকে তোমাদের আমি বলে দেবো। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যদি রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন যদি ভিডিওগুলো যদি আপলোড করো, সেক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলে কী কী বেনিফিট হবে, তারপর কী কী তোমাদের ইউটিউব চ্যানেলে লস হবে, সেটা যাওয়ার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেলে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। চলো বন্ধুরা, বেশি কথা না বেড়ে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যে সমস্ত শর্ট ভিডিও বা যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো, সেই সমস্ত ভিডিওগুলো যদি তোমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন যদি আপলোড করো, সেক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলে কী কী ক্ষতি হতে পারে বা কী কী লাভ হবে, সেটা কিন্তু তোমাদের সমস্ত কিছুটাই কিন্তু আমি তোমাদের বলে দেবো। তোমাদের কিন্তু আমি এক কথায় বলেছি, তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যদি রেগুলারিটি মেনটেন করে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো যদি আপলোড যদি করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম কিন্তু ক্ষতি কিন্তু হবে না, বরং এতে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক কিছু কিন্তু লাভ কিন্তু হবে। সর্বপ্রথম যেটা তোমাদের লাভ হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো তোমরা আপলোড করছো, সেই সমস্ত ভিডিওর মধ্যে তোমরা নিজেকে ইমপ্রুভমেন্ট কিন্তু করে নিতে পারবে। দেখো বন্ধুরা, তোমরা যখন ইউটিউবে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলো, মানে তোমরা ইউটিউবে যখন একটি নতুন ইউটিউবার হও, সেক্ষেত্রে তোমরা কী করো, ভিডিওগুলো শ্যুট করলে, শ্যুট করার পর কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের কিন্তু এডিটিং কিন্তু করতে হয়। আর এডিটিং যদি করো সেই সমস্ত ভিডিওগুলো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই সমস্ত ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড কিন্তু করতে হয়। আর এই সমস্ত ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপলোড যদি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওর জন্য ভালো ভালো টাইটেলগুলো কিন্তু বেছে বেছে কিন্তু তোমাদের দিতে হয়। তারপরে ভিডিওর জন্য ভালো ভালো যেগুলো ডেসক্রিপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দিতে হয়। তারপরে ভিডিওর জন্য যে সমস্ত ভাইরাল ট্যাগগুলো দিতে হয় সেগুলো কিন্তু অবশ্যই দেওয়া কিন্তু প্রয়োজন। তারপরে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিওগুলো যদি আপলোড যদি করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের লং ভিডিওর জন্য একটি কিন্তু ক্লিকবেট থাম্বনেল কিন্তু অবশ্যই দেওয়া কিন্তু প্রয়োজন। তোমরা যদি তোমাদের লং ভিডিওর জন্য থাম্বনেলগুলো যদি অ্যাড যদি না করতে পারো, মানে থাম্বনেলগুলো যদি তোমাদের লং ভিডিওতে দিতে যদি না পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের লং ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল কিন্তু হবে না, বা লং ভিডিওগুলো কখনো কিন্তু বেশি ভিউজ কিন্তু আসবে না। এর জন্য কিন্তু তোমাদের লং ভিডিও ক্লিকবেট থাম্বনেল কিন্তু অবশ্যই দেওয়া কিন্তু প্রয়োজন। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো ধরনের তোমরা ভিডিও বানাও না কেন, সেই সমস্ত ভিডিও যেটা আপলোডিংয়ের যেটা প্রসেসটা রয়েছে, সেটা সম্বন্ধে কিন্তু তোমরা নিজেকে কিন্তু আপডেট কিন্তু করতে হবে। এই সমস্ত বিষয়গুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু শিখতে কিন্তু পারবে। এটাই হলো তোমাদের ইউটিউব চ্যানেলের রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিও আপলোড করার প্রথম যেটা বেনিফিটটা রয়েছে সেটা কিন্তু এটা। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কী কী ইমপ্রুভমেন্ট হবে বা হবে না, সেটা কিন্তু আমি পরে কিন্তু বলে দিচ্ছি। তুমি যদি তোমাদের ইউটিউব চ্যানেলে রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন যদি শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো আপলোড যদি করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে ইমপ্রুভমেন্ট কিন্তু করে নিতে পারবে। কেননা আজকালকার দিনে এই 2025 সালে দাঁড়িয়ে তোমাদের সকলে ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো ধরনের ভিডিও আপলোড করো না কেন, সেই সমস্ত ভিডিওর মধ্যে কিন্তু ইমপ্রুভমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু দরকার। অর্থাৎ তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে প্রথম দিন যেরকম ভিডিও করলে, দ্বিতীয় দিনে যদি সেরকম যদি ভিডিও যদি করো, সেক্ষেত্রে তোমাদের ভিডিওগুলো যদি ডাউনগ্রেড টাইপের যদি হয়ে যায় দ্বিতীয় দিনে এসে, তাহলে কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে তোমাদের ইউটিউবে কিন্তু কোনোরকম কিন্তু জায়গা কিন্তু নেই। আর তোমাদের ইউটিউব চ্যানেলগুলো এই 2025 সালে দাঁড়িয়ে কখনো কিন্তু গ্রো কিন্তু করবে না। তোমাদের যদি এই 2025 সালে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেলগুলো গ্রো যদি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওগুলো কিন্তু ইমপ্রুভমেন্ট কিন্তু করতে হবে, ভিডিওগুলোকে আপগ্রেড করতে হবে।
তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলে প্রথম দিন যখন ভিডিও যখন শ্যুট করো, মানে তোমরা যখন ইউটিউবে যখন নতুন এসেছো, তখন কিন্তু তোমাদের প্রথম দিনের যেগুলো ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওর কোয়ালিটি, তারপর ভিডিও যেগুলো কথা বলার ধরন রয়েছে তোমাদের, সেগুলো কিন্তু ভালোভাবে হয় না। সেই সমস্ত ভিডিওর মধ্যে অনেক কিছু কিন্তু ভুলভ্রান্তি থেকে যায়। তারপরে তোমরা যখন দ্বিতীয় দিন ভিডিও শুরু করলে, তখন প্রথম দিনে যেই সমস্ত ভিডিওতে তোমাদের কথা বলার ধরন, তারপরে ভিডিও যেগুলো কোয়ালিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু খারাপ ছিল। তারপরে এই সমস্ত বিষয়গুলো দ্বিতীয় দিনে যখন তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যখন শ্যুট করবে, তখন কিন্তু কথা বলার ধরন, তারপরে ভিডিও যেগুলো কোয়ালিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ইমপ্রুভমেন্ট কিন্তু করতে হবে। রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন যদি তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যদি আপলোড করো, সেক্ষেত্রে কিন্তু কথা বলার ধরন, তারপরে ভিডিও যেগুলো কোয়ালিটিগুলো রয়েছে, তারপরে ভিডিওগুলো কোন অ্যাঙ্গেলে শ্যুট করলে ভালো হবে, কীভাবে ভিডিওগুলো শ্যুট করলে আমাদের ইউটিউব চ্যানেলে বেশি পরিমাণে ভিউজ আসবে, এই সমস্ত বিষয়ে কিন্তু তোমাদের কিন্তু ইমপ্রুভমেন্ট কিন্তু হয়ে যাবে। এবার তোমরা অনেকে বলবে, যারা ইউটিউবে রেগুলারিটি মেনটেন করে ভিডিওগুলো আপলোড করে না, তাদের কি ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলোতে ইমপ্রুভমেন্ট কি আসবে না? হ্যাঁ, তাদেরও কিন্তু ইউটিউবে ভিডিওগুলোতে ইমপ্রুভমেন্ট কিন্তু অবশ্যই আসবে, কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে যেটা ইমপ্রুভমেন্টটা আসবে সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু আসবে। কেননা এই 2025 সালে দাঁড়িয়ে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর কথা বলার ধরন, তারপরে ভিডিও যেগুলো কোয়ালিটিগুলো রয়েছে সেগুলো যদি ভালোভাবে যদি তৈরি যদি না করতে পারো, সেক্ষেত্রে কিন্তু 2025 সালে দাঁড়িয়ে তোমাদের ভিডিওগুলো কিন্তু কেউ কিন্তু দেখবে না। তোমাদের যদি ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো যদি ইমপ্রুভমেন্ট করতে হয়, তারপরে কথা বলার যেটা ধরনটা রয়েছে সেটা যদি ভালোভাবে যদি শিখতে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপলোড কিন্তু করতে হবে। প্রতিদিন ভিডিও আপলোড করা মানে তোমাদের ভিডিওগুলো প্রতিদিন কিন্তু শ্যুট হচ্ছে, আর প্রতিদিন ভিডিও যদি শ্যুট করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওগুলোর মধ্যে তোমরা কিন্তু ডে বাই ডে কিন্তু নিজেকে ইমপ্রুভমেন্ট করতে হবে। তবে ভিডিও যেগুলো কথা বলার ধরন রয়েছে নিজস্ব, সেগুলো কিন্তু তোমরা কিন্তু পরিবর্তন করতে পারবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেকদিন ভিডিও আপলোড করার মাধ্যমে যেই বেনিফিটটা হবে, সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো তোমরা আপলোড করছো, সেই সমস্ত ভিডিওর জন্য ভালো ভালো টাইটেলগুলো তোমরা কীভাবে বাছাই করবে, তারপরে ভিডিওর জন্য যে সমস্ত ডেসক্রিপশনগুলো দেওয়া প্রয়োজন, সেই সমস্ত ডেসক্রিপশনগুলো তোমরা কীভাবে লিখবে, তারপরে ভিডিওর জন্য যে সমস্ত ভাইরাল ট্যাগগুলোকে তোমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া প্রয়োজন, সেই সমস্ত ট্যাগগুলো তোমরা কোথা থেকে পাবে, তারপরে ভিডিওর জন্য যে সমস্ত থাম্বনেলগুলো তোমাদের অ্যাড করা দরকার, সেই সমস্ত থাম্বনেলগুলো কীভাবে ক্লিকবেট করবে, এই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু ডে বাই ডে কিন্তু ইমপ্রুভ কিন্তু করতে হবে। তারপরে ভিডিও যেগুলো এডিটিংগুলো রয়েছে, সেই সমস্ত এডিটিংয়ের দক্ষতা তোমরা কীভাবে বাড়াবে, ভিডিও এডিটিংয়ের যেটা ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু তোমরা কিন্তু কখনো কিন্তু একদিনে কিন্তু শিখতে পারবে না। তারপরে ভিডিও যেগুলো থাম্বনেলের যেটা ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু একদিনে কিন্তু শেখা যাবে না। থাম্বনেল, তারপরে ভিডিও যেগুলো হচ্ছে এডিটিংয়ের ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ডে বাই ডে কিন্তু ইমপ্রুভ করতে হবে। এই সমস্ত বিষয়গুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রেগুলারিটি ভিডিও আপলোড করার মাধ্যমে ধীরে ধীরে কিন্তু এই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু শিখতে কিন্তু পারবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে বেনিফিটটা হবে, সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যখন রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন যখন শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করবে, তখন কিন্তু সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিওতে ইউটিউব কিন্তু বেশি পরিমাণে কিন্তু ইমপ্রেশন কিন্তু পাঠাবে। আর তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রিস্টার হয়েছে সেটা কিন্তু অনেক গুণ কিন্তু বেড়ে যাবে। তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে ইউটিউব বেশি পরিমাণে ইমপ্রেশন পাঠানোর মাধ্যমে তোমাদের সেই সমস্ত ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ কিন্তু আসবে। আর তোমাদের কপাল যদি ভালো যদি থেকে থাকে, তাহলে কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল কিন্তু হয়ে যাবে। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে যদি ইমপ্রেশন যদি বাড়াতে যদি চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন কিন্তু লং ভিডিও বা শর্ট ভিডিওগুলো কিন্তু আপলোড করতে হবে। তোমাদের ভিডিওগুলোতে যখন ইউটিউব বেশি পরিমাণে ইমপ্রেশন পাঠাবে, ইমপ্রেশন বেশি পরিমাণে যাওয়ার মাধ্যমে তোমাদের ভিডিও যেগুলো রয়েছে সেই সমস্ত লং ভিডিও থাম্বনেলগুলো যদি ভালো যদি হয় ক্লিকবেট টাইপের, তাহলে কিন্তু অডিয়েন্সরা তোমাদের সেই সমস্ত ভিডিওতে অবশ্যই কিন্তু ক্লিক করবে। তারপরে তোমাদের সেই সমস্ত ভিডিওতে অডিয়েন্সরা ক্লিক করার পরে তোমাদের ভিডিও যেটা কন্টেন্টটা রয়েছে সেটা যদি ভালোভাবে যদি তৈরি করা যদি থেকে থাকে, আর সেই কন্টেন্টটা যদি অডিয়েন্সের যদি ভালো যদি লেগে যায়, তাহলে কিন্তু অডিয়েন্সরা তোমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করে দিবে। তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যদি সাবস্ক্রাইবার যদি ভিউজ যদি বাড়াতে যদি হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটি রেগুলারিটি মেনটেন করে অবশ্যই কিন্তু প্রতিদিন কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু আপলোড করতে হবে। প্রতিদিন যদি তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের লং ভিডিও বা শর্ট ভিডিওগুলো যদি আপলোড যদি করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওগুলো ইমপ্রেশন বেশি পরিমাণে পাঠানোর মাধ্যমে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো ইউটিউব কিন্তু অটোমেটিকভাবে ভাইরাল কিন্তু করে দেবে। আর তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো ধরনের চ্যানেল থাকুক না কেন, সেই সমস্ত চ্যানেলে যেটা মনিটাইজেশন যেটা ক্রাইটেরিয়া রয়েছে, সেটা কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে খুব সহজে কিন্তু পূর্ণ কিন্তু হয়ে যাবে। তোমাদের যদি ইউটিউবে যদি একটা শর্ট ভিডিও চ্যানেল থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের শর্ট চ্যানেলের ক্ষেত্রে লাস্ট 90 দিন মানে লাস্ট 3 মাসের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইব আর হচ্ছে 10 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট কিন্তু করতে হয়। তারপরে তোমাদের লং ভিডিও যদি চ্যানেল যদি থেকে থাকে, সেক্ষেত্রে লং ভিডিও চ্যানেলের ক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 365 দিন মানে লাস্ট 1 বছরের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইব আর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূর্ণ কিন্তু করতে হয়। তবেই তোমাদের ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলটিকে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে হবে। আর মনিটাইজেশন করার পরে কিন্তু
তোমরা কিন্তু ইউটিউব থেকে প্রচুর পরিমাণে টাকা কিন্তু ইনকাম করে নিতে পারবে। এর জন্য কিন্তু তোমাদের রেগুলারিটি মেনটেন করে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অবশ্যই কিন্তু প্রতিদিন কিন্তু আপলোড কিন্তু করতে হবে। তোমরা যদি ইউটিউবে যদি শর্ট ভিডিও, তারপরে মিনি ব্লগ, তারপরে কুকিং, তারপর হচ্ছে ডেইলি ব্লগ, তারপরে আমার মতো যদি টেক ভিডিও যদি চ্যানেল যদি খুলে থাকো, যে সমস্ত চ্যানেলের ভিডিওগুলোর ক্ষেত্রে বেশি পরিমাণে এডিটিং করতে হয় না, সহজেই কিন্তু তোমরা প্রতিদিন কিন্তু রেগুলারিটি মেনটেন করে ভিডিওগুলো দিতে হবে। সেই জাতীয় যদি কোনো যদি চ্যালেঞ্জ যদি তোমাদের ইউটিউবে থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেগুলারিটি মেনটেন করে প্রতিদিনই একটি করে কিন্তু ভিডিও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু আপলোড কিন্তু করতে হবে। কিন্তু যাদের ইউটিউবে একটি কমেডি ভিডিও, তারপরে শর্ট ফিল্মের চ্যানেল রয়েছে, যে সমস্ত ভিডিও শ্যুট করা থেকে শুরু করে ভিডিও এডিটিং, তারপর ভিডিও থাম্বনেল বানানো, এগুলো করতে কিন্তু অনেক কয়েকদিন সময় লেগে যায়। সেই সমস্ত ইউটিউবাররা কী করবে বলো তো বন্ধুরা, তাদের ভিডিওগুলো যখন রেডি হবে তখন কিন্তু তারা তাদের ইউটিউব চ্যানেলে এই সমস্ত ভিডিওগুলো অবশ্যই কিন্তু আপলোড কিন্তু করবে। আমি সর্বশেষ তোমাদের একটাই কথা বলতে চাই, তোমরা যদি ইউটিউবে যদি এমন ক্যাটাগরি যদি ভিডিও বানাও, সেই সমস্ত ভিডিওর কন্টেন্টগুলো বানাতে কিন্তু বেশি সময় লাগে না। তারপরে ভিডিও যেগুলো এডিটিংগুলো রয়েছে সেগুলো কিন্তু করতে বেশি সময় লাগে না। তারপরে কোনো রকম যদি শর্ট ভিডিও যদি চ্যানেল যদি খুলে থাকো, তারপরে কোনো গেমিং জাতীয় যদি ভিডিও যদি বানাও, সেরকম চ্যালেঞ্জ যদি তোমাদের যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে রেগুলারিটি মেনটেন করে অবশ্যই কিন্তু ভিডিও কিন্তু প্রত্যেকদিন কিন্তু আপলোড করতে হবে। প্রত্যেকদিন তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে কিন্তু কখনও কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে ক্ষতি কিন্তু হবে না। এর মাধ্যমে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক কিন্তু লাভ কিন্তু হবে। তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেকদিন যখন ভিডিও আপলোড করবে, তখন তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও যেগুলো কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ইমপ্রুভ করতে হবে। তারপরে তোমাদের যেগুলো কথা বলার ধরনগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা চেঞ্জ করতে হবে। তারপরে ভিডিও যেগুলো থাম্বনেলগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা ক্লিক বেট করতে হবে। তারপরে ভিডিও যেগুলো এডিটিংয়ের ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু ইমপ্রুভ করতে হবে। তারপরে ভিডিও যেগুলো টাইটেলগুলো কীভাবে লিখতে হবে সেগুলো সম্বন্ধে জানতে হবে। তারপরে ভিডিওর ভালো ডেসক্রিপশন, তারপরে ভিডিওর জন্য কোথা থেকে তোমরা ভাইরাল ট্যাগগুলোকে পাবে সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে লেখা কিন্তু শিখতে পারবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিও আপলোডের যেটা সঠিক প্রসেসটা রয়েছে সেটা সম্বন্ধে তোমরা জানতে পারবে। আর এই 2025 সালে দাঁড়িয়ে তোমরা যদি ইউটিউবে যদি সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার যদি হতে চাও, আর তোমাদের চ্যানেলটিকে যদি মনিটাইজেশন যদি করতে চাও, আর ইউটিউবে যদি টিকে যদি থাকতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেগুলারিটি মেনটেন করে রোজ রোজ কিন্তু প্রত্যেক দিন কিন্তু একটি করে ভিডিও কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু আপলোড কিন্তু করতে হবে। কিন্তু তোমাদের সেই সমস্ত ভিডিও যেগুলো কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তাগড়াভাবে তৈরি করতে হবে, কন্টেন্টগুলো কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে। তারপর ইউটিউব চ্যানেলে যেগুলো থাম্বনেলগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্লিকবেট তৈরি করতে হবে। তারপরে ভিডিও যেগুলো টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, এগুলো কিন্তু ভালোভাবে লিখতে হবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত লং ভিডিওগুলো তোমরা আপলোড করছো, সেই সমস্ত লং ভিডিওগুলো পুরো এসইও করে কিন্তু আপলোড করতে হবে। তবেই কিন্তু তোমাদের লং ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল কিন্তু হয়ে যাবে। আর সেই সমস্ত ভিডিওগুলো ভাইরাল হওয়ার মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করে ইউটিউব থেকে প্রচুর পরিমাণে টাকা কিন্তু তোমরা কামাই করে নিতে পারবে। নেক্সটে দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।